আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের সকাল হোক বা বিকেলের নাস্তা, এক কাপ চায়ের সাথে যদি থাকে গরম গরম ফুলকো তেলের পিঠা, তাহলে কিন্তু জমে বেশ। একে অনেকে পাকুন পিঠা বা পোয়া পিঠাও বলে থাকেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার বেকিং পাউডার বা সোডা ছাড়াই একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পদ্ধতিতে নরম তুলতুলে তেলের পিঠা তৈরির গোপন সব টিপস। তাহলে চলুন শুরু করা যাক। পিঠা তৈরির শুরুতে আমি চুলায় একটি ছোট পাতিলে 3 কাপ পানি বসিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট হালকা কুসুম গরম হলেই চলবে। ঠিক আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এমন তাপমাত্রা। এখন চলুন মূল কাজে ফিরে আসি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো আর স্বাদমতো সামান্য লবণ। আমি এখানে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়োটা নিতে নিতে মনে পড়ে গেল আমাদের নানি দাদিদের কথা। আগেকার দিনে বৌছিরা মিলে ঢেঁকিতে চাল কুটে রকমারি পিঠা বানাতেন। এখনকার ব্যস্ত জীবনে হয়তো সেসব আর নেই, কিন্তু সেই স্বাদটা তো ফিরিয়ে আনা সম্ভব। এবার সেই কুসুম গরম পানি থেকে 2 কাপ পানি অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। মনে রাখবেন, আগেকার দিনে কিন্তু কোনো বেকিং পাউডার বা সোডা ছিল না, তবুও পিঠা হতো আকাশ ছোঁয়া ফুলকো। আজ আমিও কোনো কেমিক্যাল ছাড়াই আপনাদের বানিয়ে দেখাবো। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু প্রেসার দিয়ে কষলে কষলে মাখতে হবে, যেন ব্যাটারে একটা আঠালো ভাব চলে আসে। এখন 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর বাকি যে 1 কাপ পানি ছিল তাতে আমি খেজুরের গুড় মিশিয়ে আগে থেকেই লিকুইড করে রেখেছিলাম। এবার সেই গুড়ের পানিটা দিয়ে আবারও মিক্স করছি। তেলের পিঠার আসল রহস্যই হলো এর পারফেক্ট ব্যাটার। চিতই পিঠার ব্যাটার পাতলা হয়, কিন্তু তেলের পিঠার ব্যাটার হতে হবে বেশ ঘন এবং মসৃণ। কোনো রকম দানা বা গুটি থাকা যাবে না। হঠাৎ করেই আমার রেগুলার হ্যান্ড বিটারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এই হুইস্কটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড বিটার থাকলে সেটা দিয়েও ভালো করে বিট করে নিতে পারেন। আজকাল আমরা কত কিছু ব্যবহার করি, বেকিং পাউডার, বেকিং সোডা, কত রকমের ইনস্ট্রুমেন্ট, কিন্তু আগেকার দিনে এসব ছাড়াই পিঠা হতো জাদুর মতো সুন্দর। আমি চেষ্টা করছি সেই আদি স্বাদটাকেই ফিরিয়ে আনতে। আগের দিনে নানি দাদিদের দেখেছি এই তেলের পিঠা আর এক বাটি মুড়ি ছিল তাদের সকালের সেরা নাস্তা। তখন তো আর বার্গার পিৎজা ছিল না, এই পিঠা দিয়েই চলতো সব আড্ডা। আজ বানাতে গিয়ে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। দেখুন ব্যাটারটা কত পারফেক্ট আর ঘন হয়েছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটা এখন একদম সেট হয়ে গেছে। আমি আগেই কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে রেখেছিলাম। এবার একটি ডাল মাপার গোল চামচ দিয়ে কিছুটা ব্যাটার তেলের মাঝখানে ছেড়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার সাথে সাথেই পিঠাটা কেমন বলের মতো ফুলে উঠছে। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নেব। আমার এই কড়াইটা দেখে আবার কেউ হাসাহাসি করবেন না যেন। দেখতে একটু কুৎসিত বা কালো দেখালেও পিঠা ভাজার জন্য কিন্তু এর জুড়ি নেই। পিঠা বানাতে বানাতে এর বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন, নতুন চকচকে কড়াইয়ের চেয়েও এই কড়াইটাতেই পিঠাগুলো সবচেয়ে বেশি ফুলকো হয়। মাশাআল্লাহ, প্রতিটি পিঠাই অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। ছোটবেলায় দেখতাম নাইওর যাওয়ার ধুম পড়লে বড় বড় ডেকচিতে করে নানা পদের পিঠা নিয়ে যাওয়া হতো। আমিও সেই সফরের সঙ্গী হতাম, যদিও তখন অনেক ছোট ছিলাম। সেই যে ডেকচি ভর্তি পিঠার ঘ্রাণ, সেটা আজও নাকে লেগে আছে। দেখুন, তেলে দেওয়ার সাথে সাথেই কেমন বলের মতো ফুলে উঠছে।
আসলে মনের মাধুরী মিশিয়ে আর একটু ধৈর্য ধরে ব্যাটারটা বানালে পিঠা এমন সুন্দর হতে বাধ্য। তো এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কেমিক্যাল মুক্ত নরম তুলতুলে তেলের পিঠা। একদম ভেতর পর্যন্ত সফট আর বাইরেরটা হালকা ক্রিস্পি। এভাবে বানালে আপনার পিঠাও হবে একদম নিখুঁত। এখন দেখুন ভিতরের ফাইনাল লুক কতটা সুন্দর চমৎকার হয়েছে। দেখুন বাইরের দিকটা ক্রিস্পি আর ভিতরে সফট। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।